ट्रेनिंग शुरू করেছেন ये डर मुझे अच्छा लग रहा है माननीय ये तो ट्रेलर है पिक्चर अभी बाकी है 23 तारीखे प्रथम दफार ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে সাবধান সাবাজ সাবধান ভিকি সাউ সাবধান মনোজ সাউ সাবধান বিপ্লব মিত্র সাবধান পিটার ব্যানার্জি সাবধান করে দিয়ে গেলাম আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেনকে জব্দ করেছি আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি গ্রামে ছক্কা মারতে হবে ওটা করেই একদম রাতে চলে আসবো বলবন্ত সিং ধাবাতে ভালো এক কাপ চা খাবো একদম 4 তারিখে হারিয়ে দিয়ে তারপরে বিশ্রাম তার আগে কোনো বিশ্রাম নেই আমি বুঝে গেছি মমতা ব্যানার্জি আবার হারছেন 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 এখন থেকেই ডোর ক্যাম্পেনিং শুরু করেছেন ये डर मुझे अच्छा लग रहा है ঘোষণা দিয়েছেন 24 তারিখ থেকে আর কোথাও যাব না আজকে কোথাও একটা এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছিলেন সেখানেও বলেছেন 3টে ওয়ার্ডে নাকি কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা মারবে কিছুদিন আগে বলেছেন 57,000-এ নয় একটা ভোট হলেও জিতবো माननीय ये तो ट्रेलर है पिक्चर अभी बाकी है 23 তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে আপনি শুনে রাখুন আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন এই নির্বাচনে তা পারবেন না আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে সাবধান সাবাজ সাবধান ভিকি সাউ সাবধান মনোজ সাউ সাবধান বিপ্লব মিত্র সাবধান পিটার ব্যানার্জি সাবধান করে দিয়ে গেলাম আমি শুভেন্দু অধিকারী সিপিএম এর বড় গুন্ডা লক্ষণ সেনকে জব্দ করেছি আমি শুভেন্দু অধিকারী সন্দেশখালীর শাহজাহানকে জেলের ভিতর পুরেছি মানুষের স্বাধীনতা ছেড়ে দিন আমি 7 বার এই বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেছি আমি অন্তত 20,000 লোকের কাছে গেছি আমি কথা বলেছি মানুষ মুখিয়ে আছে ইভিএম এ 1 নম্বর বোতাম টেপার জন্য মাননীয় কাল বলেছেন আমার 5 নম্বরে নাম আছে মানে মাননীয় তারপরে আবার পিছন থেকে কেউ একটা বলেছে না না 2 নম্বর বুঝুন অবস্থা আরে সবে তো 20-21 তারিখ এখনো তো সবে দুপুর বেলা বিকাল হয়নি সন্ধ্যা বাকি
রাত্রি অনেক বাকি। আপনি এখানে কি করেছেন? হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট আপনি দখল করেছেন। 38টা প্লটের মালিক আপনার পরিবার। আপনি এই তল্লাটে দুর্গাপূজা কমিটি থেকে, ক্লাব কমিটি থেকে সব জায়গায় দখলের রাজনীতি করেছেন। আপনাকে এই নির্বাচনে হারতে হবে। এসআইআর এর পরে রাষ্ট্রবাদী সনাতনীদের ভোট হয়েছে 1,25,000। মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান আর রোহিঙ্গাদের বলে এরা আমার জামাই। আর বিহার, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, উড়িষ্যা থেকে আসা ভারতীয়দের বলে বাহারি। এর উত্তর আপনি পাবেন 29 এপ্রিল। আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই, ভয় আপনাদের কাটাতে হবে। আপনারা মোদিজিকে বিশ্বাস করুন, অমিত শাহজির উপরে আস্থা রাখুন, আর আমিও খুব ছোটখাটো আপনাদের একজন চৌকিদার হিসেবে থাকব। আপনারা ভয় কাটিয়ে ফেলুন। আমি জানি যদি দলে দলে ভোট দিতে সকালবেলা বেরোন, মমতা ব্যানার্জি হার শুধু নয়, 7টা ওয়ার্ডে ব্যাপক হারবে। আর 77-এ তো এসআইআর এর পরে আপনার ভোট ব্যাংক তছনছ হয়ে গেছে মাননীয়া। 11,500 বার এত ভুয়া ভোটার আপনি। শুভেন্দু অধিকারী মানে কনফার্ম, একদম উনি ভেবে নিয়েছে উনি জিতে গেছে ভোটে। ঠিক আছে, ভবানীপুরে মানে উনি পুরো জিতে গেছে, একদম কনফার্ম। বলছে 1 নম্বরে ওনার মানে ভবানীপুরে যে মেশিনটা আছে ওখানে 1 নম্বরে বিজেপি। মানে সবাই এখানে ভোট দেবে, আমরা জিতে গেছি। ঠিক আছে, মানে স্বপ্ন দেখছে, স্বপ্ন বৃথা হয়ে যাবে। এত স্বপ্ন দেখা ভালো না। উনি কনফার্ম উনি ভোটে জিতে গেছে। বলছে সবাই কান ঘরে দিয়ে, মানে ঘরে বসে শুনছে ওনার ভাষণ। ঠিক আছে, আর বাবা ভোটের আগে তো এত প্রকল্প বের করেছে। বাবা বলছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ছেলেদের 3,000 টাকা করে দেবে, মেয়েদের 3,000 টাকা করে দেবে। মানে ভোটের আগে যত প্রকল্প, এতদিন কোথায় ছিল প্রকল্প? আমি একটা ভিডিও দেখছিলাম না। আর অনেক প্রকল্প বের করেছে এখন, ভোটে যেতে অনেক কিছু করবে এখন। তারপরে পানিহাটিতে অভয়ের মাকে ভোটে দাঁড় করে দিয়েছে। জানে বিজেপিতে জিতবেই যদি অভয়ের মাকে দাঁড় করাই। রাজনীতি, একটা মেয়ে মারা গেছে, তার মাকে ভোটে দাঁড় করে দিয়েছে, আর উনিও দাঁড়িয়ে গেছে। উনি রাজনীতি কি বোঝে উনি, কিন্তু ওনাকে ভোটের রাজনীতি দাঁড় করে দিয়েছে ভোটে। আপনি দাঁড়ান, আর উনিও দাঁড়িয়ে গেছে ভোটে। উনি কিছু বোঝে, রাজনীতি ব্যাপারে কিছু বোঝে, কিন্তু ভোটে দাঁড়িয়ে গেছে। বিজেপির চাল এটা। মানে একটা মহিলাকে হারানোর জন্য পুরো দেশের নেতা নেত্রী চলে এসছে প্রচার করার জন্য। বুঝতে পেরেছ? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চলে এসছে, আমাদের প্রধানমন্ত্রী চলে এসছে, জেপি নাড্ডাতে শুরু করে এভরিথিং যত না আসে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, মানে সবাই চলে এসছে। বিহার থেকে কত নেতা নেত্রী এসছে, তা বলিউড থেকে কোন নায়িকাকে নিয়ে আসছে, উনি বিজেপি করে, ওনাকে নিয়ে আসছে। মানে আমার পশ্চিমবাংলা জিততে হবে এই বছর 26। না জিতলে আর 10-20 বছর আমার সামনে আর জিততে পারবে না। এবার যদি না জিততে পারি আর জিততে পারবে না, ওই স্বপ্নে থেকে যাবে। এখন জন্যই এত ভাতা প্রকল্প বের করেছে, এই দেবো সেই দেবো, বলছে এত চাকরি দেবো, এই টাকা দেবো। ওই বিহারে 10,000 টাকা দিয়ে ভোট নিয়েছে, ভোটে জিতে গেল, ব্যাস শেষ, 10,000 টাকা বন্ধ। আমার টাকা ফেরত দাও, এই হচ্ছে বিজেপি ভাওতাবাজি। আর মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করে। যত প্রকল্প বলেছে প্রত্যেকটা প্রকল্প কিন্তু করেছে। এখন একটা কিন্তু প্রকল্প বন্ধ হয়নি, কিন্তু সব প্রকল্পই চলছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি অনেক প্রকল্প বলবে, অনেক বলবে আমরা এই করে দেবো সেই করে দেবো। ভোটের পর সব বন্ধ। যদি জেতে এইসব প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বিয়ারের মতন আপনারা ভুল করবেন না। বিয়ারে 10,000 টাকা নেওয়ার পরে ব্যাস বন্ধ প্রকল্প।
যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে আর তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধু, বাই বাই।